দিলাম খুঁটি দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপাট আমি কেটে নবদান এই সদরি গেটে দুই প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন বাঘ পেয়ে ছয় দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখল নাই তাই 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে আবাদ করা গেল না আমার আবাদ করলে বলতো শোনা আবাদ করা গেল না তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ করো মা তুমি পরশ করো মা তুমি গো পরশ করো মা তুমি আমার হৃদয় কানন কুসুমের বন পরশ করো মা তুমি গো পরশ করো মা তুমি তোমা পরশে বড় হরসানে পরশে বড় হরসানে মা গো তোমার কঠিন প্রাণে পরশে বড় হরসানে যাক বাবা কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃ বন্দনা করতে হয় না কে বলছেন আমি যদি একাই 1 ঘন্টা বন্দনা করি ফেলাই তাহলে আপনার তো ভালো লাগবে না টাকা দিয়ে শিল্পী বাইনা করে নিয়ে এসেছে বুঝতে পারছেন কারণ শুধু বন্দনা চিরপ্রধান যে করতে আপনাদের এলাকায় তো প্রচুর ভালো ভালো শিল্পী আছে কবিয়ালরা বুঝতে পারছেন সবাই করে আমরাও করি থাকি এই মাতৃবন্দনা দেশের বন্দনা দশের বন্দনা মানুষের বন্দনা ভগবানের বন্দনা কবি গানের নামই বন্দনা গানটা কিন্তু একবারই মন্দ না যার যেমন মাল থাকে সে তেমন তলায় ভরার চেষ্টা করে তাই না তাই আমি এই পর্যন্ত বন্দনা আমি এই পর্যন্ত বন্দনা গান আমি অল্পে অল্পে সাহারি আমার আসরেতে আছেন যত আমার যত কণ্ঠী ধারি সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয় আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই মা জননী দরদিনী গো আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত আমার যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা পাগল রে ওরে পাগল রে আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম হর্ষবর্ধন রায় হলো কিন্তু সবাই তাকে লালন ঠাকুর বলে জানে ভালো বুঝতে পারছেন যেহেতু বামুনের ছেলে
মেলা উপাধি। যেমন আপনাদের গ্রামে আমাদের কাকা আছে কবিয়াল, মনে করুন অরুণ চ্যাটার্জি, বাবা রে বিখ্যাত শিল্পী। যখন রাস্তা দিয়ে এই অরুণ কে বলছে এই অরুণ শোন, তাহলে একটা কথা অনেক রকমের হয়, বুঝতে পারছেন। আমি যেমন আমি বাড়িতে যখন থাকি, কে বলছে কবিয়াল দিদি, কে বলছে কবিয়াল, কে বলছে অম্বিকা। আর আমার একটা ছোট্ট বড় ডাক নাম আছে অম্মে, আমাকে সবাই অম্বিকা বলে না, ওমে এইদিকে শুনতো, বুঝতে পারছেন। তাহলে আমি অম্বিকা, আর আমার যিনি পাল্লাদার সুন্দর ভাবে ব্রাহ্মণের ছেলে, বুঝতে পারছেন। কারণ ওনার নাম হচ্ছে হর্ষবর্ধন রায়। এই হর্ষবর্ধন রায়ের তার অম্বিকাতে গান হবে না, হবে একটা বিষয় দিয়েছে। পালা হয়ে গেছে অর্ডার, ভাগ করে দিয়েছেন বর্ডার, দাঁড়িয়ে গেছে কেডার, দুইয়ের মধ্যে একটা হবে মার্ডার, নাকি বলছেন। আর এই মার্ডারের মধ্যে এখানে কোনো পুলিশ কোনো প্রশাসন আসবে না, দেখবেন। শ্রোতা হচ্ছে ট্যাঙ্কি স্বরূপ, আর কবিয়াল হচ্ছে ফিল্টার। বছর অন্তর আপনারা একবার করে এই ফিল্টার করতে আসে কবিয়ালটা, বুঝতে পারছেন। কালকে আমার গান ছিল আপনার ওই রসরাজ মন্ডলের সঙ্গে করিমপুরের কাছে, আর পরশুদিন ছিল নবদ্বীপের ব্রিজ বেরিয়ে ঘোলাপাড়া সন সাহার সঙ্গে, মানে সন কাকার সঙ্গে। এবার তার আগের দিন ছিল তুফানদার সঙ্গে। তাহলে আজকে আমাদের মধ্যে ছেলে পুলে গোনা অক্লান্ত পরিশ্রম করিয়ে চাঁদা কালেকশন করিয়ে কবি গানের আয়োজন করেছে, বাউল গানের আয়োজন করেছে। আর আমার এই জামাই শুভ বলছে পিসিমা একটু গানের বাইনাটা আমাদের একটু গানটা করে দিলে ভালো হইতো। আমরা বাবা করে দেবো কি, মেলা টাকা খরচা, বুঝতে পারছো। তা বলছে একটু কম নিয়েন দিয়ে গানটা করিয়ে দিয়েন। আলা কত কম নিতে হবে? তা বলছে আমি তো জানি আপনার 18-19 হাজার টাকা নাই, তাহলে এক কাজ করুন 10,000 টাকা কম নিয়েন। বলো বাবা থাকবে কি, গাড়ি আছে, স্টাফ আছে, ড্রাইভার আছে, কত নিজের লোক আছে, চিন্তা করে দেখুন। তা বলছে না ঠিক আছে আসুন আসুন। আমরা বেশ যাক, ছেলে পুলে কোনা কমিটি সবাই তো আমার চেনা নয়, আমি জানিও না। তাদের ফোনে মনে করুন গলার আওয়াজ শুনেছি কিন্তু নাম শুনি নাই। কাকা মেলা গান শুনছে তো জিত হয়ে শুয়ে শুয়ে, হ্যাঁ ও তো গান শুনে ভোর করে দেবে মনে হচ্ছে। এমন সময় এই লালন ঠাকুরের অম্বিকাতে গান তো হবে না, বুঝতে পারছেন। তাহলে বিষয়টা দিয়েছে একদিকে ভক্ত আর একদিকে ভগবান, নাকি। আমি ব্যক্তিগত অম্বিকা, আমাকে ভগবানের ভূমিকা দিয়েছেন, আর আমার যিনি পাল্লাদার ওনাকে ভক্তের ভূমিকায় দাঁড় করিয়েছেন। এক পালা গান হয়ে যাওয়ার পরে একটা কাকা এসে বলছে গানটা রামায়ণ মহাভারত হবে। তাহলে কত বড় চোখ পাগলা লোক দেখেছেন, হ্যাঁ। আরে ছি 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 ছি, আমি তো মনে হয় আপনার বর্ধমানের লোক খুব চালাক লোক, কিন্তু এখন তো চালাক হইতে পারে না, চতুর হইতে পারে না, হ্যাঁ। এ তো মনে কর 14 হয়ে বসে আছে, মনে করছে। আমি তো লোককে বলি গৌরবপুর আমার বাড়ি বর্ধমান জেলায়, জ্ঞানী গুণী বুদ্ধিমান আমাদের বর্ধমান। আরে বর্ধমানের লোক তো এখনো মনে করো এরকম ভাব আছে। তা যাই হোক, আমি কি বলবো কাকা, এক পালা গান হয়ে যাওয়ার পরে আবার রামায়ণ মহাভারত হয়, যে পালা দিয়েছেন সেই পালাতেই হবে না, তাই না। তাহলে যাই হোক, সেই জন্য আমি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে গেলাম। জানেন মহাশয়, আর তো আমি অম্বিকায় আজ বলো নাই, নাকি ভগবানের ভূমিকায় দাঁড়িয়েছি। কোন ভগবান? চতুর্বর্গে ভগবান আছে নাকি বাবা। সত্যতে নারায়ণ, তেতায় রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে গৌরাম, নাকি। ভগবানের দেখবেন 5টা ভাব আছে, 5টা ভাব। ভগবানের 5টা ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। যেমন 5টা ভাবের ভক্ত আছে, তেমনি ভগবানেরও 6টা ভাব আছে। কারণ 6টার চাইতে আবার 4টে মুনি সাধু ঋষিগণ তারা বাড়িয়ে দিলেন 10টা। ভগবানের 10টা অবতার, নৃসিংহ, বরাহ, কুর্ম, মৎস্য, রাম, ভিগুরাম, কলিতে কলকে অবতার, নাকি বলছেন, হ্যাঁ। তাহলে আমাদের মধ্যে এখানে রাম, পরশুরাম, বলরাম, ভিগুরাম, নৃসিংহ, বরাহ, বামন, এই জগৎ সংসারের মধ্যে এখানে 10টা অবতার রয়েছে। অবতার হয়ে ভগবানের সঙ্গে ভগবানের দেখা শোনা করিয়েছে, নাকি বলছেন। ভক্ত আর ভগবানের কোথায় দেখা শোনা? মায়া পারে, মায়া পারে, মায়া পারে। এই মায়া পারের ওই পারে ভগবান দাঁড়িয়ে আছে, এ পারে ভক্ত দাঁড়িয়ে আছে। একটা গান শুনছেন আপনারা? মায়া, 3টে মায়া সৃষ্টি করলেন ভগবান। জীবকে দিলেন মায়া, শিব নিলেন মহামায়া, আর কৃষ্ণ নিলেন যোগ মায়া, নাকি বলছেন। এই তো 3টে মায়া সৃষ্টি করেছে। তাই মায়া নদীর ওপারে ভক্তের সঙ্গে ভগবানের কথোপকথন, সেইখানে দাঁড়িয়ে আমার ভক্ত আলোচনা করেছে, কি বলেছে, দেখাশোনা করেছে। কি বলছে বলুন দেখিনি। একটা মাঝে মাঝে গান আছে দেখবেন, দেখলাম মায়া নদীর চরে সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, মৌরি কেমনে নাচে রে, কি তামাশা দেখলাম গিয়া রে আমি মায়া নদীর চরে। সর্পের মাথায় ব্যাঙের নৃত্য, ময়ূর কেন নাচে রে, কি তামাশা
গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে খালাস পেল হাকিম তিনজন মহারাজে। কারণ হাকিম তিনজন মরা কেন? বিবেক বুদ্ধি মন এগুলা সব মরে গিয়েছে না, কি বলছেন? আর আছে বিবেক আছে, বুদ্ধি আছে না? মানুষের মন আছে। ধন থাকলে হবে না, মন থাকা চাই। শুধু মন থাকলে হবে না, একটু ধন থাকা চাই বাবা। একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন। তাহলে যে ধনকে আজকে সাজিয়ে দিয়েছেন ভগবান, নাকি আমি ভগবান, আমার ভ গ বয়াকার দন্তান্ন ভগবান, ভয় ভব জ্বালা নাশ করে আর দুঃখ হরে, বহকারে গঙ্গা জলে দেহ পবিত্র করে, বয়ে বহকারে বাঞ্ছিত ধন করে নরেপন, দন্ত নয়ে নব নব ন করে হয় উদ্দীপন। সেই তো আমার ভগবানে বিশ্ব দুনিয়ায় আমি দাঁড়িয়েছি ও বাবারে আপনাদের জানাই। এইবারে আমার কাছে করে জিজ্ঞাসন করে, বলো দেখি ভগবান মনেরই মতো। ভগবানের সঙ্গে দেখাশোনা করেছে, করে বলছে, কেউ বলছে তোমাকে গড, কেউ বলছে ভগবান, কেউ বলছে ঈশ্বর। মানুষ একটা, ভক্তরা আমাকে যেভাবে যেমন ভাবে ডাকতে পারে আমি তেমনি ভাবে তার ঘরে বিরাজিতমান, নাকি বলছেন? সেই জন্য মানুষ একটা, এক একটা জায়গায় এক একটা মনে করুন বিরাজ করেছে। আমার আসল নামটা কি জানো? ভগবানের আসল আবার নাম নকল হয় নাকি? ভগবান ভগবানই হয়। আমারও ভ তোমারও ভ, নাকি বলছেন? ও ভ কয়ে তয়ে আর আমি ভ গ বয়াকার দন্তান্ন। কে বলছে ভ গ যুক্ত বান। কেন জানেন? ভগবান, ভগবানের 6টা দাগ আছে। সরৈশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, যার মধ্যে বিরাজিতমান তিনি হচ্ছে ভগবান রে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। এবার আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করিল, আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করিল। তোমার আসলে নামটা কি বা ভগবান ওরে বলো। আমি জানবো কথা তোমায় ভালো, জানবো কথা তোমায় ভালো, জানবো কথা তোমার ভালো, জানবো কথা তোমার ভালো। ওরে বলো বলো আজ নয় নকল। জানবো কথা তোমার ভালো। আমার আসল নাম কি জানো? আমাকে কে বলছে নন্দলালা। মানে মা যশোদা যেদিন আমাকে ডাকতো বাৎসল্য ভাবে, নাকি বলছেন? মধুর ভাবে ব্রজগোপী রাধারানীরা বাৎসল্য ভাবে মা যশোদা পিতানন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ। আমার আসল নাম কি জানেন? নন্দের নন্দন। দেখবেন দুটো নাম ডান দিকে লিখতে গেলে একই অক্ষর, বাঁ দিকে থেকে লিখতে গেলে একই অক্ষর। নন্দের নন্দন মানে নন্দের নন্দন, যে নন্দ মহারাজ আমি নন্দের নন্দন। যার জন্যে আমাকে কেউ বলছে গোপাল, কেউ বলছে মনে করুন পতিত পাবন হরি। হ্যাঁ, আমি সবাইকে তরাইতে পারি, নাকি বলছেন? আমি বিভিন্ন নামে পরিচিত, বিভিন্ন জায়গায় আমি নামে খ্যাতি। সেই জন্য আমার মা যশোদা নাম রেখেছে কি জানো? আমাকে ভক্তরা বলে তুমি নন্দ দুলাল বজের গোপাল, মা যশোদার নয়ন মণি তুমি নন্দ দুলাল।
সেই জন্য নন্দের নন্দন নাম হলো। ওগো আমার ভক্ত তুমি আজ শুনে চলো। কেন জানেন? আমি ভক্ত বাঞ্ছা কল্প তরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। ভক্ত বাড়া শক্ত কথা, গুরু রয়ে বসে। গাছের ফলে গাছে থাকে, মোটা পরে খসে। এইখানে দাঁড়িয়ে আমার ভক্ত করে জিজ্ঞাসন, ভগবান তুমি কোথায় থাকো বলো দেখি মনের মতন। তোমার ফোন নাম্বার কত একটুখানি আমি পেতে চাই, বলো দেখি বলো কথা তোমারে জানাই। ওরে আমার ভগবানে শুনবো কথাই আমি, যতই আমার ভক্ত শ্রোতা জানেন মহাজ্ঞানী। তোমার মুখে পরম সুখে শুনে নেবে হাই। তোমার ফোন নাম্বার কত বটে বলো তো আমায়। তুমি কটা নাম্বার নেবে? বড় ফোবাই হাসতে এই বড় ফোনের নাম্বার নেবে, কিনটাচ যাকে বলা হয় নাকি বলছেন, না ভোডাফোনের নাম্বার নেবে, না ল্যান্ড ফোনের নাম্বার নেবে? আগেকার ল্যান্ড ফোনের নাম্বার 8খানা ছিল নাকি বাবা? কি গো ছিল না? 8টা নাম্বার ছিল, 4টে জিরো ছিল। জিরো মানে কি? আমার নাম কি জানো? 16 নাম 32 অক্ষর। 16 নাম 32 অক্ষর। এই 16 নাম 32 অক্ষর দিলে পরে আমার ফোন নাম্বার, জানো তো? কারণ আমি তোমারই কাছে বলি কথা গো। আমার ফোন নাম্বার কত হলো? আমার এসটিডি নাম্বার শোনো কথা গো। আমি বলি কথা ভালো। প্রথমে 4টে জিরো, 0000, বুঝতে পারছেন? মানে 000 মানে কি? 4টে শূন্য নাম্বার দিতে, ধর্ম অর্থ কাম মোক্ষ। এই মোক্ষের দ্বারাই 0 নাম্বার ডায়াল করতে হবে নাকি বলছেন? ধর্ম অর্থ কাম মোক্ষ। মোক্ষ ফলের জন্য আমার ভক্তরা বাবা বসে থাকে। আমি জানাই কথাই আজ তোমার নিকটে। এবার এটা গেল। এবার 03421, বুঝতে পারছেন? 03421। আর একটা আছে জানেন? 613007, বুঝতে পারছেন? এই নাম্বারে যদি কেউ যাবেন সরাসরি ভগবানের সঙ্গে কথা বলতে পাবেন। কিন্তু ভক্ত হয়ে ফোন নাম্বার লাগে না, লাগে? তুমি যদি সত্যিকারে ভক্ত হও তাহলে কি আমার ফোন নাম্বার লাগে? ভগবানের সঙ্গে ভক্তের সাক্ষাতে বাবা দেখা হবে রে, ওরে ফোন নাম্বার করা কি বা দরকার? 16 নাম 32টা অক্ষর। এই অক্ষর জপ করতে পারলে পারি আমার সঙ্গে দেখা পাবে রে। আমি বলি কথাই আজ তোমার কাছে। এইবার আমার বাসস্থান কোথায়? আমার মেলা জায়গা। ভক্তের হৃদয়ে আমি বসবাস করি, বুঝতে পারছেন? ভক্তির দেশে যেখানে ভক্তি আছে, নিষ্ঠা আছে, কর্ম আছে, যোগ আছে, আমি সেই দেশেতে বসবাস করি। আমি সেই দেশেতে বাবা বসবাস করি। আমি ভক্তের হৃদয়ে বিরাজিত। ভক্তের বাস কোথায়? শুধু বৃন্দাবন নয়, আমরা বলি বৃন্দাবন, লুপ্ত বৃন্দাবন আর গুপ্ত বৃন্দাবন, নাকি বলছেন? গুপ্ত বৃন্দাবনে যারা সত্যিকারে আত্মতত্ত্ব জিজ্ঞাসু ভক্ত হয় সেইখানেতে তারা চলে যায়। বলো গীতার মাঝে প্রমাণ আছে। আমি আজ তোমার কাছে জিজ্ঞাসু ভক্ত হয়ে আমি দাঁড়িয়েছি। ভগবান তোমাকে জানতে হবে, জানাতে হবে, রাখতে হবে ভক্তের মান। তাহলে আমি কোথায় থাকি? হৃদয়ের মধ্যেখানে, নাকি বাবা? তা ভগবানকে বলছে ভক্তর মুখে ভাষা দেখুন। ওই তুমি জমের দূরে থাকো না যেখানে থাকো, আমার জানার দরকার নাই, নাকি বলছেন? লজ্জাও লাগে না? কেমন আমার ভক্ত, এ মনে হয় তেমন ভক্ত হইতে পারে না। ভক্ত বড় শক্ত কথা। ভক্ত এক প্রকারের নয়, কেউ মদে ভক্ত, কেউ দুধে ভক্ত, বুঝতে পারছেন? কিছু মনে করি না। কেউ আবার মেয়ে ছেলে ভক্ত, কেউ আবার খিচুড়ি ভক্ত, বুঝতে পারছেন? তো এ যে কোন ভক্ত আমি বুঝতে বাবা পারলাম না গো। কোন ভক্ত হলে
সত্যি যদি তুমি নারদ, নারদ ছিল জিজ্ঞাসু ভক্ত, ভগবানকে জিজ্ঞাসা করতো, কিন্তু নারদ আবার লোকের বাড়িতে ঝগড়াও লাগিয়ে দিত না, কি বলছেন? আজও পর্যন্ত কারো বাড়িতে বাসি মুখে সকালবেলা গিয়ে কেউ যদি 3 বার নারদের নাম করে, নারদ নারদ নারদ, তার বাড়িতে স্বামী স্ত্রী যত ভালোবাসা থাকুক না কেন, তার বাড়িতে বাবা ঝগড়া লাগবে রে। বাবা ঝগড়া লাগে রে, ওরে তেমন ভক্ত নাকি বলে, ঝগড়া লাগবে রে। বলি এই গেল মোর তোমার কথা, আরে হোত রানা গাড়ি রানা গাড়ি রানা, এবার জানেন মহাজ্ঞানী, হোত রানা গাড়ি রানা গাড়ি রানা, এবার আরো কথাই আমার কাছে ওরে জিজ্ঞাসা করে শুনি। হোত রানা গাড়ি রানা গাড়ি রানা। বাবারে বাবারে কত জিজ্ঞাসা করিয়েছে, টাকার বেলায় সমান সমান কম বেশি নাই। ও মনে করছে প্রশ্ন কোটা করি দিয়ে আমি বেশিক্ষণ ধৈর্য করবো নাকি গান, তা তো করবো না নাকি বলছেন, হ্যাঁ, তা আমি করবো না। তাহলে যাই হোক, আপনারা সবাই জানেন, আমাকে জিজ্ঞাসা করছে ভগবান তুমি থাকো কোথায়, তুমি খাও কি? আমি খাই কি জানো? আমি চিড়ে, বাতাসা, কলা, নকুলদানা এসব খাই না। কি মা, ভগবান কি খায় গো? কোন ভক্তের যদি অহংকার হয়, সেই অহংকারের মাথা চিবিয়ে খাই গো। আহা! আস্তে, আমার দলের ছেলে গোনা সব আই বড় ছেলে ঝাই দেখে যান, বাবারে বলে হারি যায়, গাড়ি চলবে আর চাকা চলবে এক ধারে, বুঝতে পারছেন? আস্তে কি বলবো। এই, তাহলে আমি কি খাই? কি খাই? কলা খাই, বাতাসা খাই, না কি খাই? আমি যে ভক্তর মনে অহংকার হয়, সেই অহংকারের মাথাটা আমি চিবিয়ে চিবিয়ে খাই। কেন জানো? আমি তার যন্ত্র, আহা, আমি তার যন্ত্র, আমি তারের যন্ত্র, আমায় ভক্ত বাঁধে সুর। ওরে ভক্ত বিনা এ যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র, যন্ত্র ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনায়ে যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র, যন্ত্র ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনায়ে যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র, যন্ত্র ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনায়ে যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র, আমায় ভক্ত বাঁধে সুর, ভক্ত বিনা এ যন্ত্র বাজে না মধুর। আমি তার যন্ত্র। ভগবান সূক্ষ্ম জিনিস, ভক্ত এমন গল্প বলবে, গল্প কাকে বলে? পাল্লার প্রারম্ভেই পাল্লাদারটিকে লক্ষ্য রেখে আমি গোটা কত কথা জিজ্ঞাসা করেছি। আহামরি এমন কিছু নয়। ভগবান তুমি থাকো কোথায়? যোগীগণের হৃদয়ে থাকি। ভগবান তোমার নাম্বার কি? 16 নাম 32 অক্ষর। বলছে এসটিজি আছে 000। যদি 4টে 0 থাকে কোনো এসটিডি হয় নাকি? ভালো করে দেখো, এক্সচেঞ্জে কল করো বা এক্সচেঞ্জ অফিসে জিজ্ঞাসা করো যে কটা 0তে কলকাতা আর কটা কোড নম্বরে ল্যান্ড ফোন গ্রাম বাংলায়। ভালো করে জিজ্ঞাসা করো। তুমি যদি 4টে 0 বলো, ওটা ডিলারশিপ হবে রেশন দোকানের। সব রাইস অর্থাৎ যারা রেশন আদান প্রদান করে বা বিতরণ করে, তাদের একটা কোড নাম্বার থাকে, সামনেই প্রথমেই থাকবে 5টা 0। তাহলে তোমার কথাটা ভুল, কথাটা টিকলো না। এমন কথা বলবে না নিজের জালে নিজে জড়িয়ে বলবে। ও কবি করতে এসেছে অম্বিকা দি, বাবা কি ডাক নাম। আর আমি বোধহয় বাদাম বীজ দিয়েছি নাকি? পায়ে তোরা হাতের বেলা থাকে যদি সিটি গলেছেন, দিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন। বাদাম বীজ দিয়েছি নাকি? ভগবান তুমি থাকো কোথায় জিজ্ঞাসা করেছিলাম প্রথম। ভগবান তোমার নাম কি? কেউ বলে আল্লাহ, কেউ বলে ঈশ্বর, কেউ বলে কাঙালের ঠাকুর, কেউ বলে ভগবান, কেউ বলে তোমায় হনুমান। এ বলে কেন? আপনারা উত্তর পেয়েছেন? আপনারা মনে হয় হারে হারে পেয়েছেন। উত্তর পেয়েছেন আপনারা, হারে হারে পেয়েছেন। জিজ্ঞাসা করেছিলাম তুমি মঙ্গল কি করো? ভক্ত কেঁদেই মইল। এই যৌবনকাল থেকে বৃদ্ধাকাল পর্যন্ত যদি তার কাঁদতে জন্ম যায়, সে ভগবানকে ডেকে লাভটা কি? ভগবানের কাছে আমি জিজ্ঞাসু ভক্ত, আমি জিজ্ঞাসা করব, আর তুমি একটা একটা করে উত্তর দেবে। মনে কিছু করেন না। এইরকম একটা ভগবান আমার বাড়ি গিয়েছে, আর আমি হচ্ছে একটু খজরা ভক্ত,
আমি গ্রামে ভগবান যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছি ওর মাথার যদি একটি চুল যদি কেউ নিতে পারো, তা তোমার সরকারের ঘরের দরকার নাই, নিজেই 3 তালা করে ফেলবে। যার 10 কাঠা আছে সে 10 বিঘে করে ফেলবে। যার ব্যাংক ব্যালেন্সে 3 লাখ টাকা আছে তার 36 লাখ টাকা হবে। এইভাবে গ্রামের লোকে গ্যাদারিং করতেছে এই ভগবানের একটা লোম ছেঁড়ার জন্য। প্রথমে তুলতে তুলতে ভগবান ভাগবত পাঠ করছে, আর লোকের টিকিট কাটার মতো টেনে টেনে চুল তুলছে। ভাগবত পাঠ করাতে বিঘ্ন হয়ে যাচ্ছে। এ মতো অবস্থায় মাথায় যে কোটা ছিল সে কোটা চলে গেল। এগুলো হলো এপিএল। এইবার বিপিএল ধরে টানাটানি করছে, বুকে খানিক আছে, দাড়িতে খানিক আছে। এ কটাকে ছিঁড়ে উমড়িয়ে যতটা পেরেছে ছিঁড়ে গিয়েছে। এইবার ধরুন বাউরো থেকে, বাউরো আমার বাড়ি, এবার চুরপুনিতে খবর পেয়েছে, দেবকুণ্ডু খবর পেয়েছে, এদিকে রাজুয়া খবর পেয়েছে, ওদিকে ধানডরুকি খবর পেয়েছে, এদিকে যতীনপুর আঙারপুরও পেয়েছে। এরাও কাতার দিয়ে যাচ্ছে। যদি বসে থেকে বিনা পুঁজির ব্যবসা হয়, ভগবানের লোম দিয়ে যদি আমার উন্নতি হয়, তাহলে যেতে ক্ষতি কি? কেউ গেল স্কুটিতে, কেউ গেল স্কুটারে, কেউ গেল হিটারে, কেউ গেল মিটারে, কেউ গেল বাইসাইকেলে। যত পারে যায় আর ওই লোম ছেড়ে। এপিএল গেল, বিপিএল গেল, এগুলো আছে অন্তদয় কোটা, মানে তলা। এই কোটা নিয়ে টানাটানি বলছে। ভগবান বলছে আর থাকবো না বাবা। তাহলে দেখো, ভগবান যদি আসো তোমার লোম ছিঁড়ে জড়ো করে দেবে। তাহলে এই ভক্তের পাল্লায় পড়লে ভগবানকে সৃষ্টি করে কে? ভগবানকে আনে কে? বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন তো। এইখানে আজকে 20 বছর পেছিয়ে যান, এ মনসা গাছটা যে কেউ একটা ব্যক্তি লাগিয়েছে। সেই ব্যক্তি যখন পুজো করে, হয়তো 4-5 ঘর পুজো করেছে, তারপর দেখা গেল আস্তে আস্তে গোটা গ্রাম মিলেই একটা অনুষ্ঠান হচ্ছে। তাহলে ভগবান স্থাপন করলো কে? কোনো এক মাঝি, কোনো এক দাস, কোনো এক মেটে, কোনো এক পাল এই গাছটাকে লাগিয়েছে। না গো, মা মনসা জাগ্রত, ওখানে যা যা মানসিক করবে মনোবাসনা পূর্ণ হবে। তাহলে ভগবানকে নিয়ে আসে ভক্ত। মনে করুন এইখানে একটা পাকুর গাছ আছে, সেখানে আমি সর্বপ্রথম এসে 2টো ধূপকাঠি জ্বালিয়ে গুজে দিয়ে গেছি, একটা জবা ফুল দিয়ে গেছি। এদিক থেকে আসছে গাড়ি, ওদিক থেকেও গাড়ি আসছে ব্যবসার জন্য। দেখা যাচ্ছে একজনা ফলওয়ালা যাচ্ছে আপেল নিয়ে, সে দেখছে গাছতলায় ধূপকাঠি ফুল যখন আছে, নিশ্চয়ই এখানে কোনো ঠাকুর আছে, সে একটা আপেল দিয়ে গিয়েছে। একজনা পিছনে আসছে বাতাসা, সে 2টো বাতাসা দিয়ে গিয়েছে। এইভাবে অধর্মের জায়গায় ধর্ম স্থাপন হয় এবং ভগবানকে এই ভক্ত টেনে নিয়ে আসে। তুমি লাফাচ্ছ কোথায়? বলবে কথা মেপে, বলবে কথা ঝেপে, এমন কথা বলবে না নিজের জালে নিজের জড়িয়ে পড়বে। এবার গান ধরেছে, ওমন পাগলা রে কেন আগলা রাগলি ঘরের দরজা, তোর মাল কোটার মাল নিল হরে দেখলি না রে চোখ বোঝা। এ গানটা করেই বা তোমার লাভটা কি? ওরে আমার, তুমি তোমার জন্য ভাত খাই নাই 3.5 দিন আমি। আগে নিজের মালটা ঠিক করো। সত্য যুগে ভগবানের বউ হারিয়ে গেল, ত্রেতা যুগে রামচন্দ্রের সীতা হারিয়ে গেল, দাপরেতে কৃষ্ণের সে রাধাও 2বার হারিয়ে গিয়েছে, কলিতে বিষ্ণু পিয়া চলে গেল, লক্ষ্মী পিয়া চলে গেল, বিষ্ণু পেয়ে এলো, তাকেও পেয়ে ধন হারিয়ে ফেললে। যে নিজের বউকে ঠিক রাখতে পারে না, সে জগৎ ঠিক রাখবে কি করে? তাই এ গান বলা তোমার মুখে মানায় না। আগলা রাখলি ঘরের দরজা, তোমার নিজের দরজাই তো ফাঁকা। যাকে বলেছে ভালো, আর বলবি না বাগানে, বলার জন্যই তো আনানো হয়েছে না। ভগবান তুমি আস্ত একটা হনুমান, তোমার লেজ নাই কিন্তু তুমি একটা হনুমান। কারণ হনুমানের গাছ নেই, হনুমানের বাড়ি নেই, হনুমানের বাসস্থান নেই, হনুমানের বউ নেই। আর আমার বাসস্থান আছে, আমার খাদ্য আছে, আমার গিন্নি আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। তাহলে সংসার জগতে তুমি হর্তাকর্তা বিধাতা। তোমার ছেলে নাই, তোমার ঘর নাই, তোমার দুয়ার নাই, তোমার বউও নাই। লাফাচ্ছটা কোথায়? বলছে বলতে বলতে কোন জায়গার কথা কোন জায়গায় যে বলবে এ ঠিক পাচ্ছে না। সম্পর্কে তোমায় যাই হই ছেড়ে দেওয়ার পাত্র নয়, যতই করো হইচই থাকবে না তোমার মান। বাঘের খাদ্য শিকাল হবে, কখনো কি হইতে পারে বাঘ যদি যায় তেরে শিকাল গর্তে ঢুকে যায়।
শেষে বাক্যে বলে, মামা তুমি আমায় করো ক্ষমা, জগৎকে তোমার নাগাল পায়। শিষ্য যদি হয় বলবান, নয় গো গুরুর একটা পশমের সমান। কাঠের ঢিকি কামান কি আর হবে, যে কামানে ছুড়লে গোলা, যাবে না গো বাপ মা বলা, তার সামনে কোন জনা দাঁড়াবে। আট করে বাড়ি বাজলে সানাই, আসবে কি তার নতুন জামাই, সবাই জানে এটা তার ঢং, যার কোনো কালেই নেই কো গোষ্ঠী, তার কিসের জামাই ষষ্ঠী, বসে বসে লিস্টি করা সবই অকারণ। ঠ্যাংরাসা বড় বটে, সে যদি কাউকে কাটে, মরণ কি আর হবে, ছোট্ট হলো খরিসের দেখা, সে যদি মারে কাউকে ঠোকা, সাধ্যকার বিষকে রোগে পরাণ তাহার যাবে। ইঁদুর যদি সিঁদুর পরে, কেউ কি রানী মনে করে, কেউ শুনেছেন কানে, ময়ূর যদি পেখম তুলে নাচে একবার তালে তালে, দেখার জন্য কত লোক দাঁড়াবে। তোমার কথাগুলো আমার বেশ ভালো লাগলো না। হয়েছে, আমি যদি বলি হয় নাই, ও বলবো হয় নাই, কমিটি বলবে আমাদেরও হয় নাই। বাড়ি যাব, জামা কাপড়টা কাচতে গিন্নিকে দেবো, সে যদি পকেটে টাকা না পায়, সে জড়ো করে ফেলে দিয়ে বলবে দাদা আমারও হইল না। তাহলে তোমারও হয়েছে, আমারও হয়েছে, তবে কেমন কেমন হয়েছে। ব্যাপারটা অন্য কিছু না। একটা ন্যাংটা ছেলের পকেট থেকে 25 পয়সা পড়লো, একেই বলে কবি গান। তত্ত্বের মধ্যে থাকে তথ্য, আর তথ্যকে উদ্ঘাটন করাই হচ্ছে কবি কাজ। চাদর বাঁধলে কবিয়াল হয় না, গান গাইলেই গায়ক হয় না, সুর তাল লয় ছন্দ যদি জানা থাকে তবে হয় গায়ক। ধাপে ধাপে উঠতে হয়। বলছে কটা সিঁড়ি তুমি পার হয়েছ, আমি সিঁড়ি শেষ করে ফেলেছি, আমার সিঁড়িতে ভর্তি। কোন জায়গায় সিঁড়ি নেবেন, সমস্ত জায়গাতে সিঁড়িতে ভর্তি। তা ন্যাংটা ছেলের কি পকেট থাকে, ন্যাংটা ছেলের পকেট থেকে 25 পয়সা পড়ল, সেই 25 পয়সা নিয়ে কামার ছালায় গেল। কামার ভাইকে বলল দুটো ছুরি করে দাও, বনে হরিণ মারতে যাব। কামার ভাই 25 পয়সা নিল, দুটো ছুরি করে দিল, একটাতে ধার নাই, একটা ভোঁতা। যে ছুরিতে ধার নাই সেই ছুরি নিয়ে বনে গেল শিকার করতে। বনের মধ্যে দুটো মাত্র হরিণ, একটা হচ্ছে মরা, একটা প্রাণ নাই। যে হরিণের প্রাণ নাই সেই হরিণটাকে নিয়ে এলো, কেটে কুটে পরিষ্কার করছে, দুটো মাত্র ডেকচি রাখলো অ্যালুমিনিয়ামের, একটাতে হাড় নাই, একটাতে মাংস নাই। সেই হরিণের মাংস রাঁধতে গেলে দোকানে মশলা আনতে হবে। গ্রামের মধ্যে দুটো মাত্র দোকান, একটাতে তালা বন্ধ আর একটা দোকানে মাল নাই। যে দোকানে মাল নাই সেই দোকান থেকে মাল নিয়ে এলো, কি কুগনি ডাটা গুঁড়ো মশলা, শাহি গরম মশলা, কুগনি হলুদ জিরে, যাবতীয় যা কিছু লাগে নিয়ে এসেছে। রান্না করতে গেলে দুটো পাত্রের দরকার, একটা পাত্রের দরকার। বৈশাখ মাসের দিন চাক বন্ধ, কুমোররা আর মাটির কাজ করে না। ভাঙাচোরা যা আছে এক পাশে, কুমোর বাড়িতে গিয়ে দেখলো দুটো মাত্র হাঁড়ি আছে, একটা তলা ভাষায়, একটা কিনারা নাই। যে হাঁড়ির তলা ভাষা ওই হাঁড়িতে মাংস চাপিয়ে অবশেষে কেবল ঝোল দাঁড়িয়ে গেল। তাহলে মাংস নাই, হাড় নাই, ঝোলটা দাঁড়ালো কি করে? যে হাঁড়ির তলা ভাষা, কবি গানটাও হচ্ছে সেই রকম ভাষা। তুমি এতক্ষণ বললে কি? ভগবানের ভূমিকায় আমার ভুল ত্রুটি হতেই পারে, আমি জানি না, আমি জানতে চাইছি। হে ভগবান চক্রধারী নারায়ণ, তুমি আমাকে জানাবে কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আমি তোমার কাছে বুঝে নেব, জেনে নেব। বলছে কারুর বাড়িতে গিয়ে যদি দরজায় সকালবেলায় নারদ নারদ বলা হয়, তাইলে তাদের স্বামী স্ত্রী যত ভাবই থাকুক ঝগড়া লেগে যাবে। বা ভগবান তুমি ভালো ভগবান, তুমি ভক্তর মধ্যে গন্ডগোল পাকাতে এসেছো, এ ভগবানের দরকার নাই। তাই আমি বললাম তুমি জাহান্নামে যাও, জাহান্নামে, জাহান্নামে। হরি নাম উপরে হরি নিচে নামে, হরি নামে হরি নামে হরি নামে। তাহলে সেইটাই তো জাহান্নাম। উপর থেকে নিচে নামলি তাকে বলে জাহান্নামে যাও। জাহান্নাম বলে কাকে? মানে নরকে। তাহলে হরিনাম, ভগবান যদি ওই উপরে থাকে হরি, সেই হরি যদি মরতে আসে তাহলে জাহান্নামেই নামা হইল। তাই আমি বলেছিলাম ভগবান তুমি জাহান্নামেই নামো আর যেখানেই নামো। কথাটা ভগবান বুঝতে পারে নাই, বোঝার মধ্যে তাৎপর্য আছে, বোঝাটা বোঝার মতো হতে হবে। তাহলে তুমি বললে কথাই অনেকক্ষণ, গান করলে বহুক্ষণ, তত্ত্ব আসলে কিছুই নাই, সবই গেল ভুল।
সত্যি করে আমার কথা নেবে? ভগবান তুমি দেখা দেবে, তোমার দেখায় যুগল নয়ন করিব সার্থক। তুমি যদি হও ভগবান, আমি আস্ত একটা হনুমান, দিয়ে যাবে তার প্রমাণ আমি সত্যি কথা কই। এসব দিকে নাই শক্তি, ভগবানের বড়ই উক্তি, যুক্তি দিয়ে কত কথা কয়। হে ভগবান চক্রধারী, তুমি যদি বংশীধারী, কেন তোমার এ দুর্দশা হয়? বাক্য তোমার বন্ধ হলো। সত্য যুগে বাক্য ছিল, ত্রেতা যুগে বাক্য ছিল। চৈতন্য মহাপ্রভু যখন গেল, যাকে বলে নাম অবতার, রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, এ হচ্ছে যুগ অবতার, এ হচ্ছে যুগ অবতার। রাম পরম মহাপ্রভু হচ্ছে নাম অবতার। এই অবতারের শেষ নাই। আর তুমি একটা অবতার ভগবান। আমি আজও বলছি, এখনো বলছি, ভগবান ভক্তকে সঠিক পথে পরিচালনা করার জন্য তোমার নাম। তোমার 6টা গুণ আছে: সর, ঐশ্বর্য, বীর্যস্য, যশস্য, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। আমারও 9টা গুণ আছে: শবনং, বন্দন, অর্চন, দাস্য নিবেদন, সখ্য, দাস্য নিবেদন, আত্মনিবেদন। আমার নবভিদা ভক্তি, আমার নবভক্তির দ্বারাই ভগবানকে ওপরে, ভগবানকে নিচে টেনে এনেছি। এটাই আমার কৃতিত্ব, এটাই আমার ভক্ত হওয়া সার্থকতা। তবে হ্যাঁ, ভগবান আমি আমার জন্য আনি নাই, যে সঠিক ভক্ত হবে, হে ভগবান আমার দুর্দশা দাও, আমার দারিদ্রতা দাও, কিন্তু জগতে সকলের যেন মঙ্গল করো। আমার বাড়িতে একটা কুকুর আছে, তার মঙ্গল করো। আমার বাড়িতে একটা বিড়াল আছে, তার মঙ্গল করো। আমার বাড়িতে 2টো ছাগল আছে, তার মঙ্গল করো। এই জীব জগতে সকলের মঙ্গল করো ঠাকুর। আমার মঙ্গলটা পরে করলেও করো, না করলেও না করো, আমার তার দুঃখ নাই। এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। ভ কয়ে তয়ে, এই ভয়েই বা কি আর কয়ে তয়েই বা কি, ভক্ত তুমি আমায় বলো। প্রথমত আমাকে দাবি করে গিয়েছে ভগবান। ভগবান ভজ শব্দে, ভ শব্দে কৃতি যোগ করা, ভজ ধাতু কৃতি প্রত্যয় যোগ করা কি বলে ভক্ত। ভজ ধাতু কৃতি প্রত্যয় যোগ করাকে যদি বলে ভক্ত, ভগবান তোমার অব্যয়টা কই, এটাই আমার জানতে বাসনা ছিল। দোহারি রে বাবা। অল্প করি ব্যাখ্যান্ত, বলবো না দুরান্ত, চূড়ান্ত সময় বয়ে যায়। জাগলো পুরানো ভাবলো হরি, সভাজনে বলুন হরি, হরি ছাড়া আর কেহ নয়। ও দিরে না জারি রে না না, ও দিরে না জারি রে না না, রে না না জারি রে না, না 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 জারি রে না 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 না, তারা না না না, তারা না না জারি রে না 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 না, তারা 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 না 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 না, দারে দারে জারি রে না না, দারে দারে জারি রে না না, রে রে না না জারি রে না, তারা না না জারি রে না 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 না, তারা না না না, তারা না না জারি রে না না না। দারানা দারানা না না দারানা ধীরে দাইরে দারা দারানা দারা দারানা না 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 না, হইল না রে আমার মনের মতো, কই হলো না। ভগবান ও ভগবান, ভগবান হলো না রে ওই আমার মনের মতো, ওই হলো না, হলো না রে ওই আমার মনের মতো, কই হলো না,
হলো না রে আমার মনে মতো কই হলো না আমার মনে মতো কই হলো না আমার মনের মতন কই হলো না রে 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 আমার মনের মতো হলো না, হয়েছে। না হলেই দর্শকগুলো বসে থাকতো না। মহামান্য জন আদালত, আমি যেটা চেয়েছি সেটা পাই নাই, যেটা চাই নাই সেটাই পেয়েছি। ওই আমি পড়ে গেলাম মাঝ নদীতে, ওরে হাত বাড়িয়ে কুল পেলাম রে। হরে হলো না রে গান পড়াবে ভাব দেখাবাগে হলো না রে মনের মতন কই হলো না রে মনের মতন কই হলো না রে মনের মতন কই হলো না রে আমার মনের মতন কই হলো না রে আমার মনের মতন কই হলো না রে আমার মনের মতন কই হলো না আর হবেও না। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজাবে ফুলট বাঁশি। যার হয়েছে যক্ষা কাশি, সে বাজাবে ফুলের বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজাবে ফুলট বাঁশি। যার হয়েছে যক্ষা কাশি, ওরে সে বাজাবে ফুলের বাঁশি। যার হাত নাই বাজাবে কাশি, যার তো হাতই নাই সে ধরবি বা কি করে, বাজাবি বা কি করে। যার হাত নাই বাজাবে কাশি, হইচই করে লাভ হবে না। হইচই করে লাভ হবে না, আমার হইচই করে লাভ হবে না, আমার হইচই করে লাভ হবে না। হলো না রে আমার মনের মতন কই হলো না রে মনের মতন কই হলো না রে মনের মতন কই হলো না রে আমার মনের মতন কই হলো না রে আমার মনের মতন কই হলো না রে হলো না রে। ও মায়েরা, মুড়ি ভাইতে জানেন? মুড়ি মুড়ি বাজেন, খই ভাইতে জানেন তো নয়? খই খই, বাহ খুব সুন্দর। আচ্ছা, যদি আপনাদেরকে সেদ্ধ ধান দেওয়া যায়, খই হবে? আর হবে না, নয়? মানে যে একবার ফেটে গিয়েছে তাকে জোর করে আর ফাটানো যায় না। যেমন সেদ্ধ ধানে হবে না খই, এর দুধে হবে না দই। সিদ্ধ ধানে হবে না দুধে হবে না সেদ্ধ ধানে হবে না খই, আর এর দুধে হবে না দই। সিদ্ধ ধানে হবে না এমনি রাম ছাগলের টানবে না মই, রাম ছাগলের টানবে না মই, হইচই করে লাভ হবে না। হইচই করে লাভ হবে না, হইচই করে লাভ হবে না, হইচই করে লাভ হবে না। হলো না রে আমার মনের মতো কই হলো না রে আমার মনের মতো কই হলো না রে। যা হয় না তা হবে না, হয় না তা হবে না। হে ভগবান চক্রধারী, হয় না তা হবে না। ভগবান যদি হয় না তা হবে না। একটা পরিবারে যদি আজকে প্রতিবন্ধী নয়, সেই হচ্ছে মূল, সেই হচ্ছে অভিভাবক, সেই হচ্ছে গৃহস্থ। সেই ব্যক্তি যদি আজকে প্রতিবন্ধী হবে, সে কেমন করে স্ত্রী পুত্রের দায়িত্ব নেবে? কর্মক্ষমতাহীন। তেমনি এই বিশ্ব জগতে তুমি ভগবান,
হ্যান্ডিক্যাপ বিকলাঙ্গ হয়েছ সমান, তোমাকে তুলিয়ে চান করাতে হয়, ঘি মধু দিয়ে গা মোছাতে হয়, নৈবেদ্য দিয়ে খাওয়াতে হয়, করে বিবেচনা এই ভগবানের দিয়ে জগৎ চলে না। তাই বলেছি তুমি থাকো কোথায় হে ভগবান, একটুখানি আমাকে দিও সন্ধান। বলছে আমি যোগীগণের হৃদয়তে থাকি, কষ্ট করে ভগবান মেলো না দয়াঙ্কি। আমরা ঠাকুর তলাতে যাই, মন্দিরেতে যাই, পাথরের বিগ্রহ কিংবা কাঠের ঠাকুর দেখতে আমরা পাই, কিংবা পাল মশাই মাটি দিয়ে খড় মাটি দিয়ে মূর্তি তৈরি করে দেখো বিচার করে, ধূপ সন্ধ্যা দিয়ে নৈবেদ্য সাজিয়ে পুজো করি হয়। এ ভগবানের দ্বারা জগৎ চলে না, ভক্তের দ্বারাই হয়। এটা ভক্তের দ্বারাই সমস্ত কিছু হয়, ভগবান তোমার দ্বারাই হবে না। তোমার ভিতরে ওই আঝরা বাঁশ দিয়ে আর সুদলি জড়ি দিয়ে তোমাকে শক্ত করে বেঁধে দিয়েছে। পালমশাইরা নানান ডিজাইন করে আল্ট্রা মডার্নের দেবী করেছে। এখন শাটিং কাপড় পরাচ্ছে মিস্ত্রিতে, বেনারসি কাঁচি দিয়ে কেটে দিচ্ছে, পিন দিয়ে দিয়ে ঠুকে ঠুকে ভগবানকে জ্বলন ধরিয়ে দিয়েছে। ভগবান মরতে আবার কি আসতে পারে, আবার কি আসতে পারে, ভগবানের দশা কি হয়েছে, আসতে পারে। জ্বলন শুধু কলিযুগে নয়, জ্বলন দাপরেতেও হয়েছিল। মা এক জায়গায়, বাবা এক জায়গায়, তালা বন্ধ, ভগবানের জন্ম হয়। কি করে হয় আমরা তো জানি না। মা এক জায়গায়, বাবা এক জায়গায়, সবারই গেটে তালা দেওয়া, ভগবান জন্মাইলো কি করে? ও কৃষ্ণের কংসের কারাগারে, দেবকীর উদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, কংসের কারাগারে মাধবী উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, আস্তে। বলো। তাহলে এখানেও জ্বলন আছে, ভগবান তুমি থাকবে কোথায়? জ্বলন আমি ওই জন্যই বলেছিলাম, ভগবান তোমার শান্তি নাই, তুমি ভক্তদেরকে শান্তি দেবে কোথায়? কংসের কারাগারে কৃষ্ণ জন্ম নিল, বসুদেব মাথায় করে গোকুলে গেল। কংসের কারাগারে জন্ম নিল, গোকুলেতে আমার বসুদেব গেল। এমন জনম ভগবান আর করো না, এমন জনম ভগবান আর করো না। কংসের কারাগারে মাধবী উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। মুখ দিয়ে চোখ ঢাকতেই শোনা ভগবান, তুমি যদি হাই বিটের ভগবান হও, আমি হাই বিটের ভক্ত, তুমি যতটা ছুটবে আমিও ততটা ছুটবো। ওই মুখ দিয়ে চোখ ঢাকা যায় না। এক শাশুড়ি জামাই ষষ্ঠীতে জামাই এসেছে, জামাইকে ভালো মন্দ বোটো বাটা সাজিয়ে ফোঁটা দিয়ে আসন করে বসিয়ে দিয়ে এবার ভাতের জোগাড় করেছে। এবার ভাতের জোগাড় করতে গিয়ে শাশুড়ি একটা মোটা ধরনের, মোটা মানুষ, হাই প্রেসার আছে, পিড়েতে বসে কাঁসার বগিতে সাজিয়ে আলু সেদ্ধ, মুসুরি ডাল, বেগুন ভাজা, মাছের ঝাল, মাছের মাথা চচ্চড়ি, তাতে দিয়েছে ফুলবড়ি। বাবা জামাই রান্না বলে কাকে? এবার ওয়েট হয়েছে তো, এবার চাগিয়ে দিতে গিয়ে কুই করে বাই সরে গিয়েছে, মানে ওর খাওয়া দাওয়া হয়েছে। জামাইয়ের নামে কেটে হাঁস, পুষ্টি সদ্য খায় মাছ, শাশুড়িও খেয়েছে। এবার একটু বাই সরে গেছে কুই করে, এই যে জামাইয়ের সামনে এটা হয়ে গেল, একটু লজ্জা পেয়ে গেছে। তাই এক আধ ঘন্টা টেনে দিয়ে কাঁসার থালাটাকে নিয়ে বলছে, বাবা মনে কিছু করু না, আমাদের চাকর বাকরে বিন পাউডার দিয়ে এমন থালা মেজেছে, আমার কাছ থেকে স্লিপ করিয়ে ওই সানেতে কুহু করে চলে গেল। বাবা
জামাই চালাক। জামাই বলছে মা পো দিয়ে তো চোঁ ঢাকা গেল, কিন্তু গন্ধটা যাবে কোথা? তা তুমি চোঁ দিয়ে পো ঢেকে দিলে, কিন্তু গন্ধ ছড়িয়ে গিয়েছে, আমাকে বোঝাতে এখন সময় নেবে। এ বোঝাতে এখন সময় নেবে। এ ভগবান তোমায় বলি ওরে বোঝাতে এখন সময় নেবে। মহাভারতে ভগবান যদি এতই বলবান, ভগবান যদি এতই শক্তিমান, তাহলে ঘটোৎকচের পুত্র বারবরী সে একটা প্রমাণ দেখিয়ে দিল যে যার যেখানে বানাঘাতে মৃত্যু হবে সেই সেই জায়গা আমি সিঁদুরের বিন্দু রেখে দিয়েছি। ভগবান বলছে আমার কই সকল রথী মহারথীদের একটা করে চিহ্ন আছে কর্ণের পিঠে, ভীষ্মের গোটা অঙ্গে, যার জন্য ভীষ্ম সরসজ্জা হয়েছে, আমার কই? ভগবানকে তখন বারবরী বলছে ভগবান আপনার গায়ে কি দিতে পারি? আপনি পতিত পাবন, গৌর হরি, শিব বংশীধারী, চক্রধারী, ধনুকধারী, তুমি সমস্ত জগতের ধারী। জানি না কটা কি বাচ্চা দেবে, তবে ধারী ভালো। ভগবান একটা ধারী, কখনো চক্রধারী, কখনো ধনুকধারী, কখনো বংশীধারী, কখনো প্রেমধারী। তাহলে তোমার কি গায়ে দিতে পারি? ভগবান চরণ তলে একবার তাকিয়ে দেখো, চরণ তলে দেখছে হ্যাঁ সিঁদুরের বিন্দু পড়েছে। যখনই পড়েছে তখনই দেখছে আমার থেকে এক হাত উঁচু যদি হয়ে যায় এ তো বিরক্ত হয়ে যাবে। এই তো ভগবান বলবে এ ছেলেকে আর রাখা যাবে না, এ ছেলেকে আবার দেখা যাবে না, এ ছেলেকে আর রাখা যাবে না। 11 বছরের ছেলেটার মাথাটা চক্র দিয়ে কেটে দিলে। ভগবান এই তো তোমার নিয়ম, এই তো তোমার আইন, আর এই তো তোমার বিধান। ভগবান আর কিছু বলতে এসো না। যাক যাক যাক, এসব কথা নেই গো প্রয়োজন। তুমি কষ্ট করে করো জোরে বলি গো এখন। ভগবানকে পাওয়া যায় দুটির দ্বারায়, একে একে বলবো কথা মাহুতি সভায়। ভগবানকে পাওয়া যায়, আবার ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে জোর করে পাওয়া যায়, ভগবানকে জোর করে পাওয়া যায় না। ভগবানকে জোর করে গায়ের বলে পাওয়া যায় না, ভগবানকে জোর করে পাওয়া যায়। আমার অন্তরে দে মধুর ভাব, ভিতরে দে বাৎসল্য ভাব, মধুর ভাব অন্তরে সঞ্চারিল, তাই মায়া দিবে তোমার সঙ্গে আমার দেখা হলো। সেই একবার দেখা হয়েছে, দ্বিতীয়বার দেখা হলো, ভেবে দেখা যায় এই ভবের হাতে কর্ম যখন শেষ হইয়া যায়, চার কাহারে কাঁধে করে ঘাটে নিয়ে যাবে, বলো হরি হরি বলে তাহারা বলিবে, এমনি করে শ্মশান ধারে নিয়ে যাবে। হায় ভীমা দিয়ে ছেলেটা মুখে আগুন দেয়, মুখেতে আগুন দিয়ে চিতায় তুলিল, ও বাবারে সেখানেতে স্বয়ং ভগবান এলো। স্বয়ং ভগবান এসে দেখা করে যায়, বলে তোর কর্ম খাতায় আমার কাছে আয় না বাবা আয়। মধ্যেখানে কেন তুমি দেখা দিলে না? এটাই আমার কথা, মধ্যেখানে তুমি দেখা দিলে না কেন? শিবের মাথায় জল ঢালে শিবের বর পাচ্ছি না, মনসার কাছে মানসিক দিচ্ছি, হাসা মানসিক, মনসার বর পাচ্ছি না, তাতেও ঢোঁড় সাপে খাচ্ছে, যদিও বিষ নাই। তাইলে কালীর কাছে যাচ্ছি, কালীর আশীর্বাদ পাচ্ছি না। ভগবান এর জন্য বলেছিলাম ভগবান তুমি থাকো কোথায়? ভগবান সঠিক কথা বলতে পারে না, সঠিক কথা বলতে পারে না, এর জন্য বলছি ভগবান তুমি বাক্য হারালে কবে? ও ঘুরিয়ে আমাকে বলছে চার যুগেতেই তোমার কথা ছিল, শুধু কলি যুগে তো তোমার কথা নাই। সেটাকে বলে হনুমান। কেন নাই? কলিতে তেতায় হনুমান ছিল, কলিযুগে তার নাম কি জানেন? তার নাম হচ্ছে মুরারি গুপ্ত। ওই চৈতন্য মহাপ্রভু হরিনামের দলেতেই ছিল, যার নাম হচ্ছে মুরারি গুপ্ত। সে হরিনাম অনর্গল করে গিয়েছে, তাহলে বাক্য তার ছিল। ভগবান তোমার বাক্য বন্ধ হয়েছে, তোমার বাক্য বন্ধ হয়েছে, আমি বলি কথা তোমার করে, তোমার বাক্য বন্ধ হয়েছে। ভক্ত ছিল প্রহ্লাদে ভেবে দেখা চাই, ধ্রুব ছিল ভক্ত, এটা মিথ্যা বলি নাই। এই ভক্ত যদি আজকে ভগবানকে চায়, কেন এত কষ্ট এরাই তো পায়? তোমার কৃপা লাভ যে জন করিবে, তাদের কি কাঁদতে জনমটা যাবে। ভালো কাজে হয়ে গেলে ভগবান আছে হয়,
মন্দ কাজে কেন তুমি করণ বতিকায়? হে ভগবান চক্রধারী শ্রী মধুসূদন, এই কথাটাই ভক্তের মুখে শোনো নায়া। খোঁজ আমি বলি কথা তোমার তরে, হরি ও জিরানা না জিরানা জিরানা না ও ভগবান শোনো তাই। আয় হো জিরানা না জিরানা জিরানা আমি বলি কথা তোমার কাছে, হরি ও জিরানা না শোনো না হেথা। আয় হো জিরানা না জিরানা জিরানা যেদিনই আমি দীক্ষা মন্ত্র গুরুদেবের ঠাই কানে টেনে নিয়েছি, আমি মিথ্যা বলি নাই। মাছ মাংস ডিম ছেড়েই আমি দিলাম, মালা নিয়ে হাতে ঝোলা নিয়ে ভগবানকে ডাকিলাম। আমি শুদ্ধাচারে আছি আমি গো, ভেবে দেখা চাই, এখানে তো ভগবান মেলে না বলি গো হে ভাই। কামের তাড়নায় জীব করিতে রমন, বিধি অনুসারে করে কামিনী গ্রহণ, সেই ক্ষেত্রে গিয়ে ব্রহ্মপাত করে, এটাও একটা মৃত্যু বুঝিতে না পারে। যে ক্ষেত্রে সাধন করে শিব মৃত্যুঞ্জয়, ওটা জীবলোকের কাজ নয়, বিনা গুরু আশ্রয়। গুরু হলো মূলাধার, হও তার দাস, এই তত্ত্ব জানো আগে গুরুদেবের পাশ। এর সঠিক সিদ্ধান্ত যার কাছে পাই, তিনি হলেন সদ্গুরু আমার চৈতন্য গো। ভজনের ঘরে যেতে হবে। ভজন শব্দের অর্থ কি না, ভয়ে ভক্তি ভরে, বর্গীজয় জন্মস্থানে দন্ত নয় নিত্য করা কি বলে ভজন। ভগবান তুমি জানো না, কিন্তু ভক্তরা অবশ্যই জানে, মানে এবং তারা এই নিয়ে থাকে। বলছে এক একটা বাবাজি ভিক্ষাতে গেল, ব্যাগ ভর্তি চাল যখন তাদের হয়ে গেল, মুদিখানা দোকানেতে ঢেলে দিল হয়, পরে সেটা ক্যাশ করে বাড়ি নিয়ে যায়। এবার আশ্রমতে রেখে দিল হয় না মরি হয়। যদি কেউ জমি বন্ধক দিচ্ছে গোসাই কিনে নেয়, এটা কি তো বলে উন্নতি? এটা কি বলে কায়িক পরিশ্রম? আশ্রম করা চারটি খাটনি কথা নয়। আশ্রম করতে গেলে পরিশ্রম করতে হবে, আর পরিশ্রম করতে গেলে তবে কৃষ্ণকে পাবে। তাহলে আমি যদি ভাগিনী আর বন্ধকিনী, আমি আশ্রমটাকে ঠিক চালিয়ে রেখেছি। বলছে কেউ বলছে জয় নিতাই, কেউ বলছে গৌর হরি বল, আর যদি হালকা বয়সী মেয়ে পাচ্ছে তখন বলছে রাধে রাধে। এ কথা বলে তোমার লাভ কি হইল? এ কথা বলতে হলে আমি বলবো, তোমার লাভটা কি হলো? ভগবান তুমি কি রাধে ছাড়া নাকি? তুমি কি রাধে ছাড়া? রাধে রাধে রাধে। যখন ভিখারি যায় বা বৈষ্ণবরা যায়, যা মাহান্তরা যায়, যাই বা বাবাজিরা যায়, তখন মায়েরা রাধে রাধে রাধে। ভাত রাধা, তরকারি রাধা, চচ্চড়ি রাধা, টক রাধা, তখনই মায়েরা রাধে। তাই তো বলছে রাধে রাধে। হ্যাঁ, মেয়েদের কাজ হচ্ছে রাধা। ওরা দুটো মাত্র কাজ জানে, একটা রাঁধতে জানে আর একটা কাঁদতে জানে। রাধা চার যুগে কেঁদে গিয়েছে আর রেঁধে গিয়েছে, ভিজে কাঠ ভরি দিয়ে ধোঁয়ার ছলে কান্না করেছে ওই ভগবানকে দেখবার তরে। ভগবানকে দেখবার তরে, ওই ভগবানকে দেখিবার তরে, ভগবানকে দেখিবার তরে। এই ভগবানের কি বা লাভ হয়েছে? ভগবানকে দেখবার তরে। কেউ বলেছে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আমি নিতাই, তোমরা দাও, আর আমি নি, আমি নিতাই, আমি নিতাই। দ্বারে এসে হরি বলি, তোমরা দাও আর আমি নিতাই, জয় নিতাই। কেউ বলছে গৌর হরি বল, গোড়াটাই তো সব। কেউ বলে হরি বল, কেউ বলে হরি বল, আর কেউ বলে হরি বল। বল শব্দের শক্তি, বল শব্দের তরি, আর বল শব্দের মুখের বল। যে যেমন ভাবে নেয় সে তেমন ভাবে যায়। কেউ বলে হরি বল, কেউ বলে হরি বল, কেউ বলে হরি বল। তাহলে বল শব্দে তরি, বল শব্দে বল, আর বল শব্দে শক্তি। যদি থাকে হেঁটে বাদ, সে বাবাজি ভিক্ষা বেশি করতে পারে না। এই বেতবর্গী আর কিছু চোর যদি হয়, তারা চপ করে ধরা পড়ে যায়। চুরি করতে গিয়ে যদি কেসে ফেলে,
গৃহস্থ উঠে পড়বে বা ট্যাংটা চপ করে ধরবে। আর বেত বর্গী যদি হয়, ওই দুইবারই ভিক্ষা করার পরেই যখন হাঁটুর যন্ত্রণা হবে, সে পাশে রকেতে বসে পড়িবে। পাশে রাখেতে সে বসে পড়িবে, আর ভিক্ষার চালটা কম পড়িবে। পাশে রাখেতে বসে পড়বে। আচ্ছা, তোমায় যদি বলা হয়, তুমি নিজে বলছো কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, এ কথার অর্থ কি? আর জীবদেরকে এই জগৎকে বলছো 16 নাম 32 অক্ষর, অর্থাৎ তারক ব্রহ্ম নাম। এই তাৎপর্যটা কি আমাকে বুঝিয়ে দিও। ভগবান, তুমি গেঁড়া গলে পড়ে গিয়েছো, তুমি হাইব্রিডের ভক্তের পাল্লায় পড়েছো। তুমি যেদিন আমার বাড়িতে এলে, আমি বাস্তব জীবনে বলছি, গুরুদেব, এই গুরুই তো ব্রহ্মা, গুরুই বিষ্ণু, আর গুরুই মহাদেব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। ব্রহ্মা বিষ্ণু আত্মা বিবিধ প্রকাশে, এই তিনটে দেবতাই একত্রিত করলে শিষ্যের উন্নতি হয়। তাই একদিনকে ভগবানে কি হয়েছে হয়, আমি ঘরের মধ্যেই আছি, আমি মিথ্যা বলি নাই। আষাঢ় মাসের দিনে আমি জমি পুঁতি ভালো, এ সময়ে গুরুদেব আমার ভগবান আসিল। ভগবানে আমার বাড়ি চেন্নাই গো হয়, মাসে 10 দিন করে এসে যায়। বেশ, গুরুদেব আসুক, গুরু আসা ভালো, 10 দিন গুরুদেব আসে। যেদিন আমি জমি পুঁতি, রাস্তার ধারেতে অদূরেতে দেখলাম আমার গুরু আসিতেছে। বিচারাটি ফেলে আমার মাঠে চলে গেল, করজোরে দণ্ডবোধ গুরুকে করা গেল। যাও বাবা, বাড়িতে মা বউ আছে, সেবা যত্ন করা যাবে, জমি পোতা যাচ্ছে। এই জমিটা পুঁতেই আমি বাড়ি যাব হয়। তাড়াতাড়ি গুরুদেব বাড়ি যাও না তাই। এবার তাড়াতাড়ি করে গুরু বাড়ি চলে গেল। শাশুড়ি আর বউতে ঝগড়া লেগেছিল। দুইজনা ঝগড়া লেগে কি করেছে হয়, একজনা ঝাঁটা ধরে বারণ ধরে, তাই শাশুড়ি আর বউতে ঝগড়া লেগে গেল। গুরুদেবের বাদ্য ওঠে হাজির হয়ে গেল। থামে থামে ওরে মা, হাইরে মরি হয়, আমি তোদের ভগবানে এসেছি হেতায়, আর ঝগড়া করিস না, শোন দিয়া মন। মা তাড়াতাড়ি বলে মনেরই মতন, আমাদের ঝগড়া চরমে উঠেছে। গুরুদেবের আচ্ছ বিচার করিয়ে, ওগো যে মুখে এসেছো ফিরে যাও না হয়, আজকে গুরুদেবের সম্মান থাকবে নাই। করজোরে এমনি তখন বলিছে বচন, মেয়েটা বললো তখন মনেরই মতন। শাশুড়ির সঙ্গে আমার ঝগড়া বেঁধেছে, গুরুদেবে আজকে কিবা কাজে আছে, আজকে তোমার সম্মান থাকবে না গো হয়। তোমার শিষ্য মাঠেতে জমি পোতায়, আজকে সেবা যত্নী কিছুই তো হবে না, তাড়াতাড়ি যাও, তুমি যাও, ষোলোই আনা। গুরুদেবে মধুস্বরে বলিছে বচন, শান্ত হ মনেরই মতন, আমি তোদের বাবা বটি করিয়া দিয়া মন, ও বাবারে শান্ত হয় মনেরই মতন। শাশুড়ি আর বউ ঝগড়া লেগে গেল, আর না ঝগড়াটা হাত দিয়ে গেছিল। তাড়াতাড়ি গুরুদেবকে বলিছে বচন, শিগগিরই চলে যাবে, নইলে ঝাঁটার বাড়ি দেবো গোয়া। আর গুরু থাকে, গুরু কতখানি সম্মান, বলছে আমাদের বউ শাশুড়ি ঝগড়া হচ্ছে, গুরুদেব শিগগিরই চলে যাও, আর যদি না যাও এই ঝাঁটার বাড়ি কিন্তু দেবো। দুঃখ পেয়ে গুরুদেব পথে হেঁটেছে, এখানে শিষ্য জমি পুঁতছে। এইবার শিষ্য গুরুকে দেখাইল, করজোরে জমি থেকে বলিতে লাগিল। কি হইল গুরুদেবে ফিরে এলে হয়, তোর বাড়িতে দুঃখ পেলাম, আর যাব নাই। তোর মায়ের আর বউয়েতে ঝগড়া লেগেছে, আমাকে কটুবাক্য তারা বলেছে। তাড়াতাড়ি এমনি তখন বলেছে বচন, এখানে দাঁড়াও গুরু মনেরই মতন, যারা তোমাকে অপমান করিয়াছিল ভালো, 10 মিনিট সময় নেবো, বসে নেবো না ভালো। এবার আটি ফেলে যখন ছুটে যাওয়া হয়, মাকে তাড়াতাড়ি ধীরে ধীরে কয়, মা আজকে গুরুদেব এসেছিল? হ্যাঁ বাবা এসেছিল। তুমি তাকে বসতে বলোনি? না বলি নাই।
কারণ আমাদের ঝগড়া চলছিল, আমি বলেছি শিগগিরই এই পথে চলে যাও, তা নইলে তোমার গুরুদেবের সম্মান রাখতে পারবে না। বউকে জিজ্ঞাসা করছিল আমার গুরুদেব এসেছিল, বলছে হ্যাঁ এসেছিল। আমাদের তুমুল ঝগড়া হচ্ছে, আমি বললাম এইদিকে চলে যাও, গুরুদেব আজ সম্মান রাখা যাবে না। আর যদি নাই থাকো, যদি কেউ এই কথা শোনার পরেও যদি থাকো, এই বারণের বাড়ি মারবো। শিষ্যের মনে তখন ব্যথা লেগেছে, আপনি শিষ্য তখন ওপরেই উঠেছে। আবার ওপরে দেয় একটা নাকি রামদার, ওই ভালো করে ধার দেওয়া রামদার টাটায় নিজেকে নিয়ে এলো করে বিবেচনা। ওরে গুরুদেবকে অপমান করতে চলো যাও না, তোদেরকে এ জীবনে রাখবো না রে। হয় রামদাই এক চোখে মাকে কেটে দেয়। ওরে মায়ের ঘাট থেকে মাথায় অগ্নি পড়েছে, ধুলোতে লুটুপুটি করিতে লেগেছে। বউর কাছে গিয়ে যখন রামদা তুলিল, জড়ো সড়ো হইয়া বউটা বলিল, মেরো না এমন ভুল হইতে হয়, এই ভুলে আর কোনদিন আমি করিব নাই। তবু কথা সে শুনল না রে ভালো, ওই রামদা নিয়ে তখন বউ কেটে দিল। ওরে বউর মাথা কেটে দিল, গড়িয়ে গেল হয় রক্তমাখা রামদাটা অগ্নি নিয়ে যায়। এবার জমিদারে এসে তখন গুরুর কাছে কয়, যারা অপমান করেছে কেটে দিয়েছি গুরুদেব, এবার যেতে। হে গুরুদেব, তোমাকে যারা অপমান করেছে, যারা অপমানিত করেছে, যারা লাঞ্ছিত করেছে, তাদেরকে আমি এই জগতে রাখি নাই গুরুদেব, এবার যেতে হবে। বলছে না রে বাবা, আমি প্রতিজ্ঞা করেছি যদি না খেতে পাই তাও ভালো, তোর বাড়িতে আর জলস্পর্শ করব না। শিষ্য যখন করো জোরে পড়েছে বচন, শোনো শোনো গুরুদেব মনেরই মতন, এ জগতেই আমার তো বলে কেউ নাই, খিদে পেলে কে ভাত দেবে বলো নাই আমায়। চেষ্টাতে যখন আমার ছাতি ফেটে যাবে, ভালোবেসে গ্লাসের জল কে বা ধরিবে। গুরুদেবে তখনই বুঝতে পারে হয় একটা মন্ত্রপুত জল তখন শিষ্যকে দেয়। এই জলটা নিয়ে তখন ছিটিয়ে দিবি, ওরে মাথাটা ঘাড়েতে লাগিয়ে দিবি। এবার মাথাটা ঘাড়ে যখন লাগিয়ে দিবি হয়, জল নিয়ে বলবি জয় গুরু তাই। শিষ্য জল নিয়ে বাড়ি চলে গেল, বউ আর মা তখন গড়াগড়ি দিল। ওরে ছটপটিয়ে মরে গেছে, হাই না মরি হয়। ওরে গঙ্গা জলে ছিটিয়ে দিতে তাজা হয়ে যায়। এবার শিষ্যের মাথা তো ঠিক পাবো নাই, ওরে মায়ের দেহতে বউর মাথাটা লাগিয়ে দিয়ে জয় গুরু বলে, মায়ের দেহতে বউর মাথাটা লাগিয়ে দিয়ে জয় গুরু বলে গঙ্গা জল যেই ছিটিয়ে দিতে, ও মা উঠে তখন বসে পড়েছে। মা উঠে তখন বসে পড়েছে, মা উঠে বসে পড়েছে। আর এদিকে এই যে মায়ের দেহটা, বউর দেহটা যেখানে আছে, এই বউর দেহটার মধ্যে মায়ের মুখটা লাগিয়ে দিয়ে জয় গুরু বলেছে, আর বউ তখন উঠে পড়েছে। এখন শিষ্যের কর্তব্য হচ্ছে ভগবানকে জিজ্ঞাসা করছে, ভক্ত আমি কাকে মা বলবো আর বউ কাকে বলবো? ওরে কাকে মা বলবো আর বউ কাকে বলবো? এ ভগবান সমাধান তুমি করো। ওরে কাকে মা বলবো, বউ কাকে বল? লাগিয়েছে ভালো, কিন্তু মতিভ্রান্ত হয়ে গিয়েছে, রক্ত দিকে খুনি অবস্থা, তারপরে হন্তদন্ত এই হয়ে এসে উল্টো পাল্টা নেগেটিভ পজিটিভ করে ফেলেছে। এই নেগেটিভ পজিটিভ করার জন্য ভগবানের কাছে জিজ্ঞাসা করছে, আমি বউ বা কাকে বলবো, মাই বা কাকে বলবো? মায়ের দেহতে যদি মা বলি, বউর মুখটা লাগানো, আর বউকে যদি আমি বউ বলি, বউর দেহতে মায়ের মুখটা লাগানো, তাহলে মাটাই মনে পড়বে আর এদিকে বউ মনে পড়বে। আমি কাকে মা বলবো আর কাকেই বা বউ বলবো? ভগবান তোমায় বলে দিতে হবে, তোমায় বলে দিতে হবে। আমার মনের বাসনা তবেই মিটবে। তোমায় বলে দিতে হবে। আমি আবার ভগবান নিজে বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু। আমি যদি বাবা হই আর তুমি যদি ছেলে হও, এই অভিভাবকের কথাটা শুনতে হবে।
অভিভাবক যেমন ভাবে বলবে ও তেমনি ভাবে ভগবান তুমি চলিবে। তেমনি ভাবে ভগবান তুমি চলিবে। তোমার কথার জবাব কোথায় মিলবে? ওরে তেমনি ভাবে ভগবান তুমি চলিবে। কথা শোনো না আমার কথা শোনো না, আয় আমার কথা শোনো না, আমার কথা শোনো না। তোমার মনের জ্বালা মিটাইব, হে মনের জ্বালা মিটাইব, মনের জ্বালা মিটাইব, হবে না রবে না। আয় আমার কথা শোনো না, আমার কথা শোনো না, কথা শোনো না, আমার কথা শোনো না। ভক্ত বড় সত্য কথা গুরু রইল বসে, গাছের ফল গাছে রইল মোটা পড়ল বসে। তাহলে ভগবান নিজের মুখে বলল ভক্ত বড় শক্ত কথা, তোমার মতো নরম নয়। তবে কেন ভক্ত বড় শক্ত কথা ভেবে দেখুন চাই। আমি একে একে বলবো কথা মাহুতি সভায়। গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলা ভার, গুরুর গুরুত্ব শিষ্যের কাছে থাকে আর। গুরু মেলে টাকাতে লাগ লাগে ভালো, সঠিক শিষ্য মেলাই অভাব হইল। তাহলে গুরু হলো সত্য কথা, ভক্ত হলো সত্য কথা। গুরু রইল বসে, গুরুদেবকে রামচন্দ্র সমুদ্র তীরে বসে আছে, লঙ্কায় যাওয়ার ক্ষমতা শ্রীরামচন্দ্রের নাই। আর ওই ভগবানেরই রামচন্দ্র ভগবানের দাস্যভাবের ভক্ত একটা হনুমান, পবনপুত্র হনুমান, সে ওই ভগবানের নাম করে লাভ দিয়ে ওপারে চলে গেল, অর্থাৎ লঙ্কায় চলে গেল। এ কারণের জন্য বলছে ভক্ত বড় সত্য কথা, গুরু রইল বসে, আর গাছের ফল গাছেই রইল গোটা পড়ল খসে। কৃষ্ণ নাম করতে করতে যেদিন নয়ন ধারা টপ 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 করে পড়বে, এটাই হচ্ছে গোটা স্বরূপ, অর্থাৎ জলের বিন্দু। আর ফল স্বরূপ হচ্ছে নয়ন যুগল। এই দেহ কল্পতরু বৃক্ষের মধ্যে ফল মাত্র দুটো, এই নয়ন যুগল। তাহলে গোটা পড়লো খসে, গাছের ফল গাছেই থাকলো। তোমার কথার জবাব নয় মিটে গেল, ওই কথার জবাব মিটে গেল। এবার সিঁড়ির কথাটা ধরা ভালো, ওই কথার জবাব মিটে গেল। আচ্ছা ভগবান তোমাকে ভগবান বলে কেন? ভ গ ব দন্তন্য ভগবান। ভয়ে ভব দুঃখ নাশ করে যিনি, ভয়ে বামন রূপে অবতীর্ণ এই মর্তে তিনি, ভয়ে গঙ্গা জলের মতো পবিত্র, দন্তনয়ে নররূপে বারে বারে অবতীর্ণ। যতবারই ভগবান এসেছে সনাতন ধর্মের মধ্যে মানব রূপে, মানবের কল্যাণের জন্য। হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, মানুষকে ভালোবেসে মানুষের জন্য, মানুষের উপকারের জন্য মানুষ হয়ে ভগবান বারবার এসেছে পুনরায় ধর্মকে স্থাপন করার জন্য। এর জন্য দন্তনয়ে নব নব রূপে মানব রূপে অবতীর্ণ হওয়া হচ্ছে ভগবান। এবার আমার কটা সিঁড়ি পার হতে হবে হয়, তাই নইলে ভগবানের দেখা আর পাবো না। সপ্তদ্বার হরি হরি বৈঠল শ্রীহরি। সপ্তদ্বারটা কি? মূলাধার, মণিপুর, অনাহত, আজ্ঞাচক্র, গুরুচক্র, সহস্রার, বিশুধাক্ষ। মণিপুর, মূলাধার, মণিপুর, স্বাধিষ্ঠান, অনাহত, আজ্ঞাচক্র, জ্ঞানচক্র, এই সাতটা দ্বার। আমি এই মূলাধারে সাধন করি, দেহ তত্ত্বে হয়, দেহর মধ্যে নারী আছে, আমি মিথ্যা বলি না। এই যে মোদের দেহ খানি গো পঞ্চভূতে গড়া, 10 ইন্দ্রই আছে সে তাই সজাগ করা ধরা। এই যে মাধব দেহ করুণ নিরূপণ,
চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন, পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া দশেন্দ্রিয়ের মধ্যে ইহা লইবে ধরিয়া। মহাভূত অহংকারে সহকারে মন, এই 24 তত্ত্বে দেহ করে নিরক্ষণ। এই 24 তত্ত্বের মধ্যে আছে নারী তিন, ইরা পিঙ্গল সুষমা আর সুষমা প্রবীণ। বাম ভাগে ইরায়ার ও বাম ভাগে ইরায়ার দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুষুম্ন বেদী চক্রবেদী রইলা। লিঙ্গ মূলে হয়ে হংস মূলের আধার, অষ্টদল পদ্ম রয় তাহার অভিজ্ঞান। মূলাধার মণিপুর অনাহত বিষধক্ষ আজ্ঞাচক্র গুরুচক্র। আমি 6টা সিঁড়ি পার হয়ে তোমার দেখা পাই, 6টা সিঁড়ির নাম হয়েছে আমি মিথ্যা বলি না। নাই 6 সিঁড়িতে পাওয়া গেল সচিরিতে পাওয়া গেল, ভগবান তোমার জবাব দিল। ওরে ছয় সিঁড়িতে পাওয়া গেল। তোমার যাহা বলা ছিল ভেবে দেখা চাই, কষ্ট করে বললাম কথা, মিথ্যা বলি নয়। আর কিছু প্রশ্ন আছে নাকি? এই যে কথা বললো সে কথাই আমি বলে দিলাম। আর বাকি আছে, যদি বাকি থাকে বলবেন, আমার যথা চেষ্টা করব বলার। তা তোমার যাহা বলার ছিল আমার বলা গেল। ভগবানকে ভক্ত স্থাপন করিল, তুমি নিজে মুখে কি বললে গেলে ভক্তই আমার গুরু, ভক্তের নাম রেখেছে পঞ্চকল্প তরু। তাহলে এইখানেতে পঞ্চকল্প তরু যদি হবে, আমার মনের বাসনা পূর্ণ হলো না, এখনো তুমি থাকবে। আমার বাসনা পূরণ হলো না, কি করে হবে? তুমি সর্বপ্রথম এসে ভগবান এমন খিচিবিচি করে দিয়ে গিয়েছে, আর মনে হয় এ বাসনা পূরণ এ জন্মে হয়তো হবে না। একটা শাশুড়ি তার জামাই গিয়েছে, বাড়িতে একটা কালো গরু আছে, 8-9 কেজি দুধ দেয়। প্রথম বিয়েছে, দুধটা সেন্টারেতে যায়, বাদ বাকি যেটা থাকে বাড়িতে মাখন তুলে ঘি করে। এবার ঘি অল্প অল্প করে জমেছে, ওই 400-র মতন হয়েছে। 400-র মতন যখনই হয়েছে, শীতের দিন একটা সরু কাঁচের বোতলের মধ্যে ভরা। জামাই ষষ্ঠীতে এসে জামাই আবার বেরিয়ে চলে যাবে, তার ডিউটি আছে, রবিবারে এসেছে, সোমবারে ডিউটি ধরবে। তা মেয়ে বলছে, মা তোমার জামাই থাকবে না, ডিউটি ধরবে, তুমি তাড়াতাড়ি ওকে খেতে দাও। যাক, জামাই রান্না করে দিয়ে শাশুড়ি এবার খেতে দিতে যাবে। আর মেয়ের ধান্দা, ওই যে কালো গরুর ঘি মা তৈরি করেছে, ওই ঘি যদি আমার স্বামীকে একটু না দিই তাহলে বলবে একটু ঘি পেলাম না। তাই কানে কানে মাকে বলছে, মা ওই যে তুমি নতুন ঘি তৈরি করেছো, ওই ঘি যেন তোমার জামাইকে 1 ফোঁটা দিও, ও খেতে খুব ভালোবাসে। আর এ দেখছে, শালা আমি মুখে স্বাদ দেখলাম না, কেমন ঘি হয়েছে, আমি করেই মরলাম, মোটামুটি 400 মতো হয়েছে, পরের বেটা খাবে, এ দেবো না, যাই করবো। আর হিন্দু শাস্ত্রে যদি একবার একটু করে ফেলে, একটু পাতার ঘি নেবে না, তখন গিয়ে বোতলটা ধরি বলবো, বাবা নাও। তখন তো জামাই বলবে, না মা আর নেবো না। এই করছে, পাতটা ভাত দিয়ে এসেছে, মেয়েটা বলছে, মা ঘি দাও গা, বলছে যাই বাবা যাই। এই ঘি দিতে যাবে কি, মেয়েটা বেশি চালাক, ওই সরু কাঁচের বোতলে ভরা আছে বলে তলাটা একটু উনুনে তাতিয়ে নিয়েছে, এই ওপরটা জমে আছে, তলাটা তো নরম আছে। এইবার মাকে দিয়েছে, দাও তোমার জামাইকে একটু দাও গা। যেই দিতে গিয়েছে, পড়ছে না, জামাই শাশুড়ি নড়াইছে কিন্তু পড়ছে না। এইবার মেয়ে বলছে, মা এমন করে হবে না, একটা পাট কাঠি নাও, নিয়ে বোতলের মুখে ভরে একবার নেড়ে দাও, দেখো তলাটা নরম আছে, পড়বে। যেই একবার রাগে একবারে ঘেঁটে দিয়েছে, একবার তরল হয়ে গিয়েছে, জামাই নাও করে ঘুমটা টেনে যাই দিতে গিয়েছে, হপাঙ্গ সবটাই করে গিয়েছে।
এইবার শাশুড়ি তো আফসোস, আমি তৈরি করে মুলাম, স্বাদ পেলাম না, ওই ঘি আমাকে খেতে হবে। এইবার জামাইকে বলছে, বাবা পড়তে যেমন আমার ছেলে, তুমিও তো আমার ছেলে, তা আমার অনেক দিনের স্বাদ, আজ মা বেটা একসঙ্গে বসে খাই কেন? জামাই আর কোন লজ্জায় বলবে না যে মা শাশুড়ি খান? তা বলছে, হ্যাঁ খান। তাহলে আপনি একে খান, আপনি গুরুজন, আপনার প্রসাদ আমি খাবো। তা বলছে, বেশ বাবা। থালার ও মাথায় বসেছে শাশুড়ি আর এইদিকে জামাই, এবার কোলের দিকে ঘিটা আছে 400 গ্রাম পুরি গিয়েছে, টেনে ওর মাথাতে আনতে হবে। তো এই পশ্চিম দিকে আছে, পূর্ব দিকে আনতে গেলে তো টেনে নিয়ে যেতে হবে। তখন শাশুড়ি গল্প করছে, হ্যাঁ বাবা, আমাদের যতীনপুরে এই যে মনসার পুজোকে কেন্দ্র করে শেষা পঞ্চমীতে কি ধুম হইলো, তুমি তো বাবা সেই ষষ্ঠীতে এসেছো, তারপরে যতই চাকরি করো একবার মোটর সাইকেলটা দিয়ে চৌকুড়ে একবার এলে না, 50 গ্রাম ওই মাথা চলে গেছে, এই পশ্চিম পার থেকে পূর্ব পার চলে গিয়ে। জামাই আর বুঝতে পারছে না, এ মনে করছে গল্প ফেলতেছে, যখন শাশুড়ি বলুক আমি মাথা হ্যাঁ করে শুনি। তারপর যে, বাবা দেখো, এই আমাদের গ্রামে ধর্মরাজ পুজো হয়, ধর্মরাজ পুজো তো কত মেয়ে জামাই আসে, আমার বুকটা কি হুর হুর করে, তোমার তো ঘরেরই গাড়ি, আমার খেতিকে নিয়ে তুমি একবার সরম করে এলিয়ে না। 100 গ্রাম গেল, এখনো 100 গ্রাম ওই পারে আছে। তারপর দেখো বাবা, এই হরিবাসরে 24 প্রহর নাম হয়, কত কীর্তনের দল আছে, কত বাউলের দল আছে, কি সুন্দর গান হয়। আমার তো মন চায় যে আমার জামাইটা আসুক, আমারও ঘরটা আলো হয়, আমার মেয়ে থাকে, কিন্তু আমার জামাই আসে না, আমার মন কি হাউ হাউ করে। তুমি বাবা গাড়িটা নিয়ে ফরম করে একবার এলে না। এইভাবে আনতে আনতে জামাইয়ের টনক নড়ি গিয়েছে, তাই তো মাল তো এ পার থেকে ও পার চলে যাচ্ছে, তাহলে একে একাকার করতে হবে। তখন জামাই বলছে, মা দেখুন পরের দূরে কাজ করি, আমি সরকারি কর্মচারী, 4টে হয়ে গেলি চটিটা বগলে করে জ্যাম যা রাস্তায় কোন রকমে বাড়ি ফেরার পথ ধরি, এই নানান কাজে খিচিবিচিতে আমার আর আশা হয় না, এই খিচিবিচি যতদিন না মিটবে ততদিন আমার আর আশা যাবে না। এই 400 গ্রাম ঘি করে ভাতে মাখিয়ে দিল। আমার ভগবানও তাই এই পালাটাকে এসে খিচিবিচি করে দিয়ে গিয়ে একবারে ওরে হাই বিটের ভগবান দাঁড়িয়ে গিয়েছে, হাই বিটে ভগবানে দাঁড়িয়ে গিয়েছে, ভগবানের ভূমিকায় কি বলেছে, হাই বিটে ভগবান দাঁড়িয়ে গিয়ে। ভগবান যদি তুমি সত্যি করে হইতে তোমার বউ হারাইতো না, ভগবান যদি হইতে তুমি তাহলে রথে কুরুক্ষেত্রে অস্ত্র ধরতে না, ভগবান যদি হইতে তুমি ত্রেতা যুগে বালিকে চূড়া বলে মারতে না, ভগবান যদি হইতে ওই ভিগুমণি তোমার বুকে লাথিও মারতো না। সত্য যুগে ভিগু পদচিহ্ন এখনো বিষ্ণুর বুকে আছে, চোরে এক আঘাত এক লাথি মেরেছে ভগবানের বুকের ভিতরে। ভগবান সঠিক ভগবান হইতে পারলে না, সঠিক ভগবানে হতে পারলে না, আমি ভগবান হলাম ষোলো আনা। সঠিক ভগবান হতে পারলে না। কুম্ভকার তৈরি করে মাটির বাসন, যতক্ষণ কাঁচা থাকে ভয়, ততক্ষণ আগুনে পুড়িয়ে যখন দগ্ধ করা যায়, শতধার বহিলেও নাহি গলার ভয়। কর্মকাররা কুমোর ভাইরা যখন মাটির হাঁড়ি কলসি তৈরি করে কাঁচাতে তাকে নিয়ে রোদে নামিয়ে দেয়, রোদে একটু যখন শুকিয়ে যায় তখন সেটাকে তুলে নিয়ে গিয়ে একটা বড় উনানের মধ্যে ভরে, উনানের মধ্যে ভরে চারিদিকে তাকে মাটি দিয়ে লেপে তার তলা দিয়ে জাল দেয়। জাল দেওয়ার পর সেই কলসিটা যখন লাল হয়ে যায় তখন তাতে সাবমার্সেলের জল ভরলেও গুলিয়ে যাওয়ার ভয় থাকে না, কিন্তু রোদে দিয়েছে সেইটাকে যদি একটা সাবমার্সেলের জল ভরা যায় ওটা গুলিয়ে যাবে। তাই বলছি ভগবান আমার মালিক আছে, আমি তুলে যাব, ভগবান আছে, ভগবানই একমাত্র আমার ভরসা। ভগবান তুমি তরবে কিসে, তুমি তরবেটা কিসে? ভগবান জয় আমি করবে নাকি? আমি বললাম জয় ভগবান, ভগবান তুমিই যা করো। ভগবানের নাম রেখেছি আমার ছেলে, তার ছেলের নামে আমি তৈরি গেলাম। যমদূতরা এসে বলছে না, ও ভগবানের নাম করেছে,
ওকে জমদূতে নিয়ে যাওয়া যাবে না, ওকে বিষ্ণু লোকে নিয়ে যেতে হবে। তাহলে নামের নামিতে আমি তরি গেলাম, ভগবান তুমি তরিবে কিসে বলো, হে তুমি করবে কিসে বলো, আমার মানি কি আছে আর তুমি করবে কিসে বলো, আমি সহজ হলেও ভগবান তুমি সহজ নও, আমি সহজ হলে ভগবান তুমি সহজ নও। তুমি কষ্ট করে আমার কাছে বলো তুমি কে হও, আমার মা হও না আমার বাবা হও না আমার বন্ধু হও না আমার শত্রু হও, এটাই আমাকে বলো। সহজ সহজ সব লোকে বলে, সহজ জানিল কে, তিমির অন্ধকার যে হয়েছে পার, সহজ জানিল সে। চাঁদের কাছে অবলা আছে সেই শীষ বিতৃষ্ণার, আসতে ছোট বিষে অমৃতে মিলন একত্রে কে বুঝিবে মর্ম তার। উপরে তার একটি দুয়ার ভিতরে দুইটি আছে, চতুর হইয়া দুইকে ছাড়িয়া যাও একেরই কাছে। যেন আম্রফল অতিশে রসাল, উপরে কুশি ছাল কষা, তার আস্বাদন বোঝে যে জন করহ তাহার আশা। অভাগিয়া কাকে সাধু নাহি জানে, মজয় নিম্র ফলে রসিক কোকিলা, জ্ঞানের চতুরে মজিল চতুমু কিলে। যে চতুর হবে সে মধু পান করবে, আর যে গুবরে পোকা হবে সে গোবর ঠিলে ঠিলে মরবে। আমি পদ্ম বনে মধু খাই গো, কত বনে মধু খাই গো, ভগবান তোমায় তাই জানাই গো। কত বনে মধু খাই গো, কলিযুগে একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে মীরাবাই। সে বলেছে ভগবানকে পেতে গেলে প্রেম চাই না, প্রীতি চাই না, সোহাগ চাই না, আনন্দ চাই না, নিরানন্দ চাই না, শুধু চাই একটু সরল মনে একটু তাকে ডাকা। তুলসী দল মাত্র নং জলস্যং চুলাকনব বিক্রেণেত সমৎমানং ভক্তব ভক্তবস্তর। এক গন্ডু জল একটা তুলসী পাতা যদি ভক্তাধীন গোবিন্দকে কেউ ভক্তি ভরে দেয়, ভগবান তার কাছে চিরদিনের জন্য বাঁধা থাকে। এ ভগবান কিন্তু বাঁধার ভগবান নয়, এই পাঁচজনকে বাঁধবে, নিজে বাঁধা থাকবে না। আর আমি ভক্ত, আমি যাকে ধরি সে নড়তে পারে না, আর আমি যাকে নড়াই সে স্থির থাকতে পারে না। ভগবান এই ভক্তের প্রশ্নের সমাধান তুমি করতে পারলে না, এটাই আমার আফসোস, এটাই আমার অভিপ্রায়। তোমার কাছে জানতে বাসনা হয়, ভগবান সঠিক পথটা দেখাও, তুমি যদি ভগবান হয়ে থাকো। ভগবান যদি কান্না হয়, শিষ্য চোখ থাকতে অন্ধ হয়, তাই না? যে ভগবান চক্ষু দান করবে, যে গুরু দীক্ষা দান করবে, নয়ন যুগল দান করবে, জ্ঞান নয়ন ফুটিয়ে দেবে, সে যদি পরের চোখে দেখে মানে চশমা, তার শিষ্যের আবার কি হবে? শিষ্য দেখতেই পাবে না, সে কান্নাই হবে। তুমিও হচ্ছে সেই ভগবান। ভগবান একটু সঠিক পথে দেখিয়ে অনুসরণ করে ভগবানকে নিয়ে চলো। শাস্ত্রে বলছে ভক্ত যদি কোনো ভক্ত আমার জন্য 2 পা এগিয়ে আসে, আমি সেই ভক্তের জন্য 8 পা এগিয়ে যাই ভগবানকে এগিয়ে নিয়ে আসার জন্য। তার লক্ষণে আমি কিছুই পেলাম না, এ লক্ষণ আমি কিছুই পেলাম না, তুমি সেই কথাটা করো আলোচনা। ওই লক্ষণ আমি কিছুই পেলাম না। মীরাবাই তৈরি করেছে একটা রাধা মাধব গিরিধারী লাল শ্রীকৃষ্ণ পাথরের বিগ্রহ। এই পাথরটাকে নিয়ে গিয়ে ওই রানা প্রতাপের সঙ্গে যখন তাদের মগধে গেল, ওদের একটা ভবানী মন্দির আছে, ওই ভবানী মন্দিরে যখন প্রণাম করতে বললো রানা প্রতাপ, তা বলছে আমার কাছে কৃষ্ণ আছে, আমি তো প্রণাম করতে পারবো না। বলছে না, তোমাকে প্রণাম করতে হবে, কৃষ্ণটাকে পাশে রাখো। বলছে না, আমি তো আমার কোল ছাড়া করতে পারি না, আমার গিরিধারী লাল শ্রীকৃষ্ণকে আমি কোলে থেকে প্রণাম করছি, তোমার ভবতারিণী যদি প্রণাম নিতে পারে একবার নিয়ে দেখুক। ভক্তের এতটাই টান, এতটাই আকুলি বিকলি, মীরাবাই যখন প্রণাম করছে সে তো একটা ভক্ত, আর ভগবান মা ভবতারিণী পাথরের বিগ্রহ, কষ্টিক পাথরের একটা প্রতিমা, যার নাম হচ্ছে মা কালী, ভদ্রা কালী,
যাকে যেই মীরাবাই প্রণাম করেছে, এই প্রণামটাকে নেওয়ার জন্য সোজাসুজি ওই ভবতরণী দুভাগ হয়ে গেছে, ফেটে গিয়েছে। রানা প্রতাপ বলছে এ কি হইলো? রানা প্রতাপকে মীরাবাই বলছে, ঠাকুর আমি তো সর্বপ্রথম স্বামী বলেছি, আমার কোলে আছে গিরিধারী লাল শ্রীকৃষ্ণ, আমি প্রণাম করতে পারবো না, আমি দর্শন করলাম, তুমি তো মানলে না, আমাকে প্রণাম করালে, তার জন্য বিগ্রহ ফেটে গিয়েছে। সাধনে বিগ্র ফেটে গিয়েছে, এই ভক্তের প্রণামের জোর রয়েছে। সাধনে বিগ্র ফেটে আর আমি গিয়েছে। হচ্ছি পাওয়ারফুল ভক্ত, আমার প্রণামটা নিতে গেলেও একটু চিন্তা ভাবনা করে ভগবান তোমাকে নিতে হবে। চৈতন্য মহাপ্রভুকে যখন কৃষ্ণদাস চৈতন্য মহাপ্রভুকে ওই কাঁচরাপাড়ার জমিদার রাজা কৃষ্ণচন্দ্র যখন প্রণাম করতে গিয়েছে, ও অন্তরে জেনে নিল এও একটা পরম ভক্ত, তাই কলার পাতাতে নারায়ণের চরণ চিহ্ন দিয়ে মহাপ্রভু থেকে আড়াল দিয়ে নামাবলী ঢাকা দিয়ে ওর প্রণামটা গ্রহণ করেছিল। কারণ কি না, ওটা না করলে মহাপ্রভু প্রণামটা নিতে পারবে। এ কারণের জন্য বলছে, ওরে সাধন করনা চাহিরে মনুয়া, ভজন করনা चाहिए, प्रीति लगाना चाहिए मनुआ, प्रेम लगाना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए। प्रेम लगाना चाहिए मनुआ, प्रीति लगाना चाहिए। साधन करना चाहिए रे मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए रे मनुआ, प्रीति लगाना चाहिए। এই তোমার যাহা বলা ছিল অল্পে অল্পে বলা গেল, আর বেশি বলবো না। ভক্তের সঙ্গে ভগবানের পার্থক্যটা দেখো না। আমার প্রণাম নেওয়ার যোগ্য নয়, এটা অহংকার নয়। ভজ ধাতু কীতি করতেই যোগ্য রাখে ভক্ত বলা যায়। তাই সত্যিকারের ভক্তই আমি যদি আজকে হব, উপরের ভগবানকে নিচেতে নামাবো, এই আমার প্রতিজ্ঞা হয় রে মরি হয়। এই কথা বলে 10 চরণে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে দ্বিতীয় পালা সমাপ্ত করি। লাগাম দেবে। দমে কাহাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, দমে কাহাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, জানি না তো বিলীন হবে আমার সকলে আশা রে, আমার সকলে আশা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। এটাই হচ্ছে সঠিক ভক্ত, যার বাড়ির দরকার নাই, যার ঘরের দরকার নাই, যার সুখ শান্তির দরকার নাই, যার বালিশের দরকার নাই, যার কোল বালিশের দরকার নাই, সবই নিয়ে নাও, শুধু তুমি আমার হও। ভক্ত সবই ভেসে যাবে। কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তি চালু রায়ে নিল কাল বৈশাখী ঝড়, আর সব কিছু উড়ায়ে নিল কাল বৈশাখী ঝড়। কত আশায় বেঁধেছিলাম আমার সুখের ঘর, শান্তি চালু রায়ে নিল কাল বৈশাখী ঝড়, নিবিল আমার সকল আলো, হারালাম ভরসা রে আমার সুখের বাসা,
দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। ঘর কুটোর মতো আমি চলি সদাই ভেসে, জানি না তো কোথায় যাব কোন জানা দেশে। ঘর কুটোর মতো আমি চলি সদাই ভেসে, জানি না তো কোথায় যাব কোন জানা দেশে। হয়তো সেটা এমন হবে থাকবে না তো কাদার ভাষা আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা। জানে না তো বিলীন হবে আমার সকলে আশা রে, আমার সকলে আশা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের, ওরে আমার সুখের বাসা। হ্যালো।